হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। ইটস প্রীতম সাথী নতুন একটি ব্লগে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো দুর্গাপুজো পরিক্রমায় নতুন একটা ভিডিওতে আবারও তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজকে নর্থ কলকাতার গিয়ে তোমাদের টপ কিছু প্যান্ডেল ঘুরে দেখাবো। তো চলো, এটা হচ্ছে কুমোরটুলির বিখ্যাত একটা পুজো, কুমোরটুলির সার্বজনীন। এখানে আসার নিয়ারেস্ট মেট্রো স্টেশন শোভাবাজার, শ্যামবাজার দুটোই। এখান থেকে ডাইরেক্ট কিন্তু অটো পাওয়া যায়। এখানকার থিম হলো ক্ষুধা। পুরো প্যান্ডেলটা কিন্তু ধানের বস্তা দিয়ে করা হয়েছে। প্যান্ডেলের ওপরে সারি সারি ধানের বস্তা চাপানো। এখানে কিন্তু কৃষক শিল্পের একটা ভাবমূর্তি ফুটিয়ে তোলা হয়েছে ধান, খড় আর মাটি দিয়ে। প্যান্ডেলের ভেতরটা দেখো, বেড়া, হোগলা, মাটির আসবাবপত্র দিয়ে সাজানো। হাড়ি, কলসি, চুবড়ি, কাস্তে, গামছা, জমিতে কাকতাড়ুয়া, মানে এই একটা ছোট্ট জায়গার মধ্যে পুরো কৃষক শিল্পটাকে ফুটিয়ে তোলা হয়েছে। কৃষকরা ধান ভাঙছে, তারও কিন্তু একটা সাউন্ড সিস্টেম রয়েছে ভেতরে। খুব সুন্দর একটা থিম, এক ঝলক তোমরা একটু দেখে নাও। এইবারে চলে এসেছে আবারও একটা নতুন পুজো মণ্ডপে, তালাপত্যয়। আর এখানকার থিম হচ্ছে বিহীন। আর এই থিমটা কিন্তু রাতের থেকে দিনের বেলায় দেখতে বেশি সুন্দর লাগবে, আমার যেটা মনে হলো। চারিদিকে বড় বড় গাছ আর অন্ধকার সমুদ্রের ঢেউয়ের মতো থিমটা ঠিক আমি বুঝতে পারলাম না কিসের উপর করা হয়েছে। আহামরি আমার কিছুই লাগলো না। তোমরা যদি কেউ বুঝতে পারো তালাপত্যয়ের এই থিমটা, আমাকে একটু কমেন্ট করে জানিও। এটা হলো তালাপত্যয়ের প্যান্ডেলের ভেতরটা, এরকম অন্ধকার। আর এই হলো রিং লাইটের মধ্যে একটা মুখের ডাইস। তো এইটুকুই হলো তালাপত্যয়। এইবারে আবার চলে এসেছি আর একটা নতুন প্যান্ডেলে। শোভাবাজার বাগবাজারের মিডিলে একটা প্যান্ডেল, জগৎ মুখার্জি পার্কের থিম, আন্ডার ওয়াটার মেট্রো। দেখতেই পাচ্ছ ওপরে হাওড়া
আন্ডার ওয়াটার মেট্রো। চলো এইবারে আন্ডার ওয়াটার মেট্রোর ভেতরে প্রবেশ করি। সত্যি মেট্রোর ভেতরে কিন্তু পুরো সেই সত্যিকারের আন্ডার ওয়াটার মেট্রোর ফিলটাই পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে মেট্রোটা চলছে। আর মেট্রোর ভেতরে এসিও আছে, বেশ ঠান্ডা ঠান্ডা। আর সেই রিয়েল সাউন্ড সিস্টেমটাও কিন্তু দেওয়া রয়েছে এই মেট্রোর ভেতরে। যারা এখনো আন্ডার ওয়াটার মেট্রো চড়োনি তারাই প্যান্ডেল হপিংটা কিন্তু করতে পারো। পুরো রিয়েল ফিল পাবে এই আন্ডার ওয়াটার মেট্রো প্যান্ডেলটায়। আর এটা কিন্তু প্রচন্ড বড় কিন্তু করেছে এই আন্ডার ওয়াটার মেট্রোর প্যান্ডেলটা। ভেতরটা কিন্তু অনেকটা বড়। আর মেট্রোর ভেতরে কিন্তু দেখো হাজার হাজার যাত্রী এখন হাওড়া ময়দানের দিকে যাত্রা করছে। আন্ডার ওয়াটার মেট্রোর ভেতরে প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর। জলের মধ্যখানে রয়েছে প্রতিমাটি, অপূর্ব সুন্দর। প্রতিমাটা আবার কুমিরের উপর কিন্তু বসে রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। থিমটা কিন্তু দারুণ, জাস্ট ফাটিয়ে। যাই হোক, এইবারে চলে এসেছে শোভা বাজারের আরেকটা প্যান্ডেলে, আহিরিতলা সার্বজনীন। এখানে থিম হচ্ছে খেয়ালি সেতু বৈতরণী। ঠাকুরের কাঠামো দিয়ে করা হয়েছে এই প্যান্ডেলটি। বিসর্জনের পর নানা ঘাটের চারিপাশে যেরকম ঠাকুরের কাঠামোগুলো ঢিপি হয়ে পড়ে থাকে, সেই রকমই এক সুন্দর দৃশ্য কিন্তু ভেতরে নানান ঘাটের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। যেহেতু এটি একটি গঙ্গার ঘাট, তাই জন্য কিন্তু এখানে একটা জাহাজও রেখেছে। আর গঙ্গার ঘাটের পাশে কিন্তু একটি শহরও আছে। সবাই কিন্তু প্রতিমা বিসর্জন দিতে নিয়ে আসছে, এরকমও কিছু দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। চলো এক ঝলক চোখ বুলিয়ে দেখে নাও। শহরের ছোঁয়াটা দেখো এখন ভালোভাবে বোঝা যাচ্ছে। সবাই প্রতিমা বিসর্জন দিতে নিয়ে আসছে গঙ্গার ঘাটে। ঢাকি ঢাক বাজাচ্ছে, শহরে গাড়ি ঘোড়া চলছে, সব মিলিয়ে থিমটা জাস্ট অপূর্ব সুন্দর। এখানকার দুর্গা প্রতিমা, খুব সুন্দর প্রতিমাটি। আর দেখো সবাই কিন্তু কাঁধে করে প্রতিমাটিকে নিয়ে আসছে, খুব সুন্দর দেখো। আর আজকে নর্থ কলকাতার সবকটা প্যান্ডেলের নিয়ারেস্ট মেট্রো স্টেশন কিন্তু শোভাবাজার, শ্যামবাজার নেমে সব হাঁটা পথে। সবকটার পুজো প্যান্ডেলের লোকেশন আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর যারা ভিড় ঠেলে ঠাকুর দেখা পছন্দ করো না, তাদের জন্য তো আমার এই ভিডিওটি রয়েছে। এইবারে চলে এসেছি হাতিবাগানের আরেকটি পুজো প্যান্ডেলে, হাতিবাগান নবীন পল্লীর পুজো। এখানকার থিম হচ্ছে থিয়েটার পাড়া। থিয়েটারের সব বড় বড় ক্যারেক্টার আর সুন্দর প্ল্যাকেট করে লাগানো নথি বিনোদিনী লেখাটা। পুরোনো দিনের সব পোস্টার লাগানো রয়েছে চারিদিকে।
থিয়েটার জগতের পোশাকগুলো টানানো রয়েছে থিয়েটার হলের ভেতরে, খুব সুন্দর লাগছে দেখো। এই দেখো থিয়েটার হলে সেই ব্ল্যাক কালারের পর্দা টানানো। চলে এসেছি শোভা বাজারের আরেকটি প্যান্ডেলে, শিকদার বাগানের থিম, আর এখানকার থিম হয়েছে বর্ডার। এবার কিসের বর্ডার সেটা জানি না, তোমরা কারা কারা জানো? কেউ যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাও। এসেছি শোভা বাজারের আরেকটা পুজো প্যান্ডেলে, নর্থ ত্রিধারা। থিমটা দেখো, রিকশা আর লাইটিং দিয়ে খুব সুন্দর সাজানো। ছোট্টর মধ্যে কিন্তু এই প্যান্ডেলটি খুব সুন্দর, রেশম সুতো দিয়ে কিন্তু ছোঁয়া রয়েছে এই প্যান্ডেলে। তো দেখো খুব সুন্দর কিন্তু প্যান্ডেলটা, একটা মধ্যখানে রিস্কা রয়েছে আর বাদবাকি কিন্তু পুরোটাই লাইটিং আর সুন্দর রেশম সুতোর মধ্যে কিন্তু প্যান্ডেলটা সাজানো রয়েছে। এসেছি চোর বাগানের একটা পুজো প্যান্ডেলে, চোর বাগান সার্বজনীন। এইখানের থিমটা দেখো, এরকম একটা থিম সামনাসামনি না দেখলে অনুভূতিটা আমি বোঝাতে পারবো না।
মণ্ডপে। এটা হচ্ছে তেলেঙ্গা বাগানের পুজো। এখানে থিম করা হয়েছে পৃথিবী গর্দময়, মানে এক শ্রেণীর মানুষ হচ্ছে খেতে পাচ্ছে না, আর এক শ্রেণী অপচয় করছে। ওপরে দেখো রুটি ঝুলছে আর থালা রয়েছে তার চারিপাশ থেকে। থালার মধ্যে থেকে দেখো হাত বেরিয়ে খাবার চাইছে। এইখানে দেখো বিয়ে বাড়িতে যে খাবার অপচয় হয় সেটাই তুলে ধরেছে। এখানে দেখো পৃথিবীর এক শ্রেণীর মানুষ এক কামড় ফল খেয়ে ফেলে দিয়েছে, আর এক শ্রেণীর মানুষ হাঁ করে বসে আছে সেই খাওয়া ফলটা খাবে বলে। খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে তেলেঙ্গা বাগানের এই পুজো মণ্ডপের থিমটিকে। এখানে দেখো আবার কি সুন্দরভাবে কাবাবগুলোকে গ্রিল করা হচ্ছে। আর এই হলো এখানকার প্রতিমা। এখানে দেখো মা অন্নপূর্ণা তার সন্তানদের নিয়ে বসে আছে, হাতে একটা থালাও আছে, আর শিব বাবা বসে আছে তার পাশে। এন্ড দেন চলে এসেছি সবার লাস্টে আবার কবিরাজ বাগানের একটা পুজো প্যান্ডেলে। থিম কিন্তু দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজ, আর পিছনেই রয়েছে দক্ষিণেশ্বর মন্দির। আর সব প্যান্ডেলের নিয়ারেস্ট মেট্রো স্টেশন কিন্তু আমি বলেই দিয়েছি, শোভাবাজার টু শ্যামবাজার নেমে সব কিন্তু হাঁটা পথেই পড়বে। এখানে দেখো হাওড়া ব্রিজ থেকে কিন্তু সোজা উঠে তোমাদেরকে উপরে চলে যেতে হবে ব্রিজের উপর, তারপরে কিন্তু ব্রিজ থেকে নামতেই পড়বে ভেতরে একটা আন্ডার ওয়াটার মেট্রো। এটা কিন্তু সেই শোভাবাজার আর বাগবাজারের মিডিলে যে মুখার্জি পার্কের আন্ডার ওয়াটার মেট্রোর থিমটা ছিল সেটার মতন অতটাও ফুটিয়ে তুলতে পারিনি, একটু ছোঁয়া ছোঁয়া করেছে থিমটা, বাট এটাও ভালো। পাশেই দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের মন্দিরটা। এই হাওড়া ব্রিজ থেকে নেমে কিন্তু আন্ডার ওয়াটার মেট্রোর ভিতর থেকে সোজা আমরা প্রবেশ করব দক্ষিণেশ্বরের মন্দিরে, আর এখানেই কিন্তু সেই প্রতিমাটা রয়েছে।
স্পিতম সাথী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা